قال النبي صلى الله عليه وسلم আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজ কোরআনকে বলবে, হাফেজা মেয়েকে বলবে ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা, তুমি পড়তে থাকো, বার্তাটি চড়তে থাকো, ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া, দুনিয়াতে যেমন শরীত কণ্ঠে তার তিলের সাথে কোরআন কারীমের তেলাওয়াত করতে, এখনো তুমি কোরআনুল কারীমের তেলাওয়াত করো, তোমার পঠিত শেষ আয়াতের স্থান হবে তোমার বাসস্থান। আপনি যদি আপনার সন্তানকে হাফেজ বানান, আলেম বানান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পরকালে কেমন সম্মান করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন সম্মানিত করবেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা যাউহু আহসানু মিন যাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফীকুম ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহা। আল্লাহ পাক আপনাকে হাফেজ কোরআনের মা বানাইলেন, হাফেজ কোরআনের বাবা বানাইলেন, আপনার সম্মান কত বেশি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআন অনুযায়ী আমল করবে, কিয়ামতের ময়দানে তার মাতা পিতাকে এমন একটা নূরের মুকুট পরিধান করা দিবে, ওই নূরের মুকুটের কিরণ, ওই নূরের মুকুটের আলো, ওই নূরের মুকুটের উজ্জ্বলতা দুনিয়ার সূর্যের আলো থেকে কোটি গুণ বেশি হবে। সবাই বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। মুহতারাম হাজিরিন, আপনার সন্তানকে আপনি হাফেজ বানাইলেন, আপনার সন্তানকে আপনি কোরআনওয়ালা বানাইলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমন একটা নূরের মুকুট দান করে দিবেন, এই নূরের মুকুটের কিরণ আল্লাহু আকবার সূর্যের কিরণ থেকে বেশি হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ও আমার সাহাবায়ে কেরামরা শোনো 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 শোনো, কিয়ামতের ময়দানে হাফেজ কোরআনের মাতা পিতাকে যদি এমন মর্যাদা আমি আল্লাহ দিই, তাহলে তোমরা কি ধারণা করেছো একজন হাফেজ কোরআনের দাম কত বেশি? আরো হাদিসের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি কোরআন পড়েছে, কোরআন মুখস্থ করেছে, হালালকে হালাল জেনেছে, হারামকে হারাম জেনেছে, আদখালাহু আল্লাহুল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাফেজ কোরআনকে, ওই আলেমে দ্বীনকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন। শুধু তাই না, তার নিকটতম আত্মীয় স্বজনের মধ্যে হতে এমন 10 জনের ব্যাপারে সে সুপারিশ করবে ওয়াজাবাত লাহুন নার, যাদের জন্য জাহান্নাম অবধারিত ছিল। ওই হাফেজ কোরআন বলবে ও আল্লাহ আমার মা তো জাহান্নামী, আমার বাবা তো জাহান্নামী, আমি জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত আমার মাকে আপনি জান্নাত না দিবেন, যতক্ষণ পর্যন্ত আমার বাবাকে আপনি জান্নাত না দিবেন, যতক্ষণ পর্যন্ত যার টাকা দিয়ে দুনিয়াতে পড়ে আমি হাফেজ কোরআন হইলাম, এই ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত আপনি জান্নাতে দিবেন না আমিও জান্নাতে প্রবেশ করব না। আল্লাহু আকবার। হাফেজ কোরআন যখন সুপারিশ করবে রব্বে কারীম 10 জনকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সুপারিশের কারণে জান্নাত দান করে দিবেন। এইজন্য আমার মা বোনেরা, এইজন্য আমার মুরব্বি বাবারা হিম্মত করেন, নিয়ত করেন বংশের মধ্যে কমপক্ষে একজন হলো হাফেজ বানাবো, আলেম বানাবো, মুফতি বানাবো, মুহাদ্দিস বানাবো। তাহলে আপনি ঠকবেন না, দুনিয়া তো আপনি ঠকবেন না, কিয়ামতের ময়দান আপনি ঠকবেন না। এজন্য কবি চমৎকার ভাষায় বলছেন যে শখস ने कुरान को सीनों में बसाया फिरदौस मुअल्ला में मका अपना बनाया। जिस शख्स के औलाद हुए हाफिज कुरान महशर में मिलेगा उसे एक ताज दुरुख्शा। 10 अहले जहन्नम की सुपारिश वो करेगा फिरदौस मिले करवो ने साथ चलेगा। 10 ने किया हरफ में पाता है मुसलमान यूं काबिल सद रिश्क है
शामिल कुरान, यूं काबिल सद रिश्क गैर आमिल कुरान। क्या खूब है, क्या खूब है कुरान की बाती, ऐ मोमिनो करते रहो कुरान की बाती, ऐ मोमिनो करते रहो कुरान की बाती। हर लहजा है मोमिन की नई शान नई आन, हर लहजा है मोमिन की नई शान नई आन, करदार में गुफ्तार में अल्लाह की बुरहान। ये राज किसी को नहीं मालूम के मोमिन, ये राज किसी को नहीं मालूम के मोमिन, कारी ये नजर आता है हकीकत में है कुरान।